প্রথমে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে তারপরে কিন্তু ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম ভাজার জন্য। ডিমগুলি পুরোপুরি ভাজার পরে কড়াইয়ের মধ্যে আবার তেল তেজপাতা দিয়ে এর মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলোকে একে একে ছাড়ার পরে ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিন্তু এখানে খাসির মাংসের চর্বি। হ্যাঁ, এটাই আজকের সব থেকে স্পেশাল। খাসির মাংসের চর্বি দেওয়ার পর খাসির মাংসর আলুগুলোকে একসঙ্গে ভাজলাম। তারপরে এগুলোর ওপর দিয়ে দিলাম আদা রসুনের এই সুস্বাদু পেস্টটা দেওয়ার পরে আবার কিন্তু কড়াই দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে পরিমাণ মতন কিছুটা নুন, হলুদ, তারপরে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োর পরে কিন্তু দেবো একটুখানি মিট মশলা দেওয়ার পরে কিন্তু ভালো করে এটাকে কষাতে হবে, তাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। কষানোর পর এর মধ্যে জল ঢেলে এক এক করে কিন্তু ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ এরমভাবে ঢেকে রাখলাম। বাস, ঢাকার পরেই আমাদের এই ডিমের ঝোল তৈরি।